বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো এখানে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। এখানে 3 পোয়া মতো দুধ আছে, মানে 750 গ্রাম মতো দুধ আছে। তা এই দুধ দিয়ে একটা অন্যরকম পিঠে তৈরি করব, যে পিঠেটা হয়তো তোমরা অনেকেই খাওনি। এই পিঠেটা আমার শাশুড়ির মায়ের হাতে শেখা। এটা মানে শাশুড়ি মা যখন করতো আমার ভীষণ ভালো লাগতো। এই পিঠেটা খেতে আমরা সকলেই ভালোবাসি। খুব সহজে সামান্য জিনিস দিয়ে হয়ে যাবে এই পিঠেটা। আর এই পিঠেটা অনেক পুরনো। তা এই দেখো এখানে চিতই পিঠা করেছি। দেখো চিতই পিঠে তো আমরা সকলেই করতে পারি, আর চিতই পিঠে এর আগেও তোমাদের দেখিয়েছি। তা এই চিতই পিঠাটা খাবো, তার জন্য সুন্দর একটা পিঠে তৈরি করব। তা দেখো এই দুধটা তো ফুটছে, অনেকটাই ফুটে একটু কিছুটা কমে গেছে। আর এখানে দেখো পাটালি গুড় নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, দেখো পরিষ্কার করে নিয়েছি। এটা এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে। আচ্ছা, আর এখানে দেখো চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা এখানে এরকম করে দিয়ে এটা একটা গুলে নেব। এটা তাই দেখো তেজপাতা দিয়েছি। এখানে যে পাটালি গুড়টা দেখো ডুমডুম করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম এখানে। এখানে 200 গ্রাম না 150 পাটালি গুঁড়ো আছে এখানে। তাই এটা এখানে এরকম করে হতে থাকবে, ততক্ষণ আমি চালের গুঁড়োটা যে নিয়েছি এটা একটা বেটার তৈরি করে নেব। দেখো এখানে একদম নর্মাল জল দিলাম এখানে। মানে খুব সুন্দর সহজ একটা পিঠে, এটা খেতে দারুণ লাগে। এটা যদি এমনিতে খাই সেটাও খুব ভালো লাগবে। তা আমার শাশুড়ি মা যখন এই পিঠেটা করতো আমরা এরকম এই যে সাদা চিতই পিঠে দিয়েই খেতাম। এটা খুব ভালো লাগে খেতে। তা ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এইভাবে দুধটা দেখো, গুড়টা অনেকটা গলে গেছে। দেখো যে দেখো পাটালি গুড়টা অনেকটা গলে গেছে। আর এখানে দেখো যে এইভাবে দেখো গুলে নিয়েছি, একদম গাঢ় করে দেখো এইভাবে গুলে নিয়েছি চালের গুঁড়োটা। তা এইটা এবার এখানে দিয়ে দেবো। দেখো অন্যরকম একটা পিঠে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর এই যে এরকম করে দিতে হবে, এই যে এরকম করে। দেখো এখানে একটুখানি নুন দিলাম যাতে মিষ্টিটা একটু গাঢ় হয়ে যায় নুনটা দিলে, তাই নুনটা দিলাম। আর দেবো এখানে নারকেল কোড়া। এখানে একটু নারকেল কোড়া দিলাম। এই নারকেল কোড়াটা দিলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার যারা পছন্দ করো না নারকেল কোড়া দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে একটা নারকেলের হাফ মালার অর্ধেকটা দিয়ে দিলাম। এটা কি সুন্দর দেখো হয়ে গেল না পিঠেটা। আর এটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে না, দারুণ লাগবে খেতে। আর 2 মিনিট মতো একটুখানি ভালো করে ফুটিয়ে নেব এই নারকেলটার সাথে। আর দেবো এখানে একটুখানি এলাচ গুঁড়ো। দেখো কি সুন্দর হয়েছে। দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দারুণ এই পিঠে খেতে লাগে। তাই এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এই সামান্য একটুখানি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এই এলাচ গুঁড়োটা আমার ভীষণ ভালো লাগে। এবার অনেক সময় হয় না পাটালি গুড়ের মধ্যে একটা ফ্লেভার থাকে, যে অনেকেই ভালো লাগে এই গন্ধটা। তাই এবার এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো। এটা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এখানে এই বোলটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ, তাই এটার মধ্যেই নিয়ে নেব। এটার মধ্যে তো পুরোটা ধরবে না। তা দেখো বন্ধুরা খাবার ঘরে চলে এসেছি। আর এই পিঠেটা এবার তোমার প্রচণ্ড গরম, এটা ঠান্ডা হলে তো দারুণ লাগে খেতে। তা তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি। আসলে এত ঠান্ডা পড়েছে এখন পাগলির মতো থাকি, তো তাই আর কি তোমাদের আমি মুখটা দেখাই না। দেখো এইভাবে নিয়ে এই এরকম করে খেতে হয়। এটা হচ্ছে ক্ষীর পিঠা বলে, আমার শাশুড়ি মা তাই বলতো। তাই এইভাবে খেতে খুবই ভালো লাগে। দেখো কত অনায়াসে, দেখো কত সুন্দরভাবে খাওয়া যায়।
এই যে এইভাবে করে খেতে, এদের মানে কি বলবো, দুর্দান্ত লাগে খেতে। তোমরা যদি কখনো না খেয়ে থাকো তা একবার অন্তত খেয়ে দেখো যে কত সুন্দর লাগে। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার তো ভিডিও এবার শেষ করব, তার আগে আবার তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে। আজকের মতো তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।